সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। যেহেতু এতদিন আপনাদেরকে টাইপোগ্রাফি নিয়ে বিশেষ কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি এবং অনেকেই বলছেন যে আপু নতুন কিছু চাই। তো আজকে নতুন কিছু দেওয়ার জন্যই চলে এসেছি। তো চলে যাচ্ছি আইডিওগ্রামে। তো এখানে আমি একটা বিষয়ে বেশ কিছুক্ষণ রিসার্চ করার পরে দেখলাম যে না, এখান থেকে বেশ ভালো কোয়ালিটি ফুল দিচ্ছে। তো সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। তো ইতোমধ্যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি, আশা করছি। তো এইখানে দেখেন কিছু ক্রিয়েটিভ লোগোর মতো দেখা যাচ্ছে। তো এইগুলোই মূলত রেডি করব। তার আগে আমি যদি আপনাদেরকে প্রম্পটটা দেখাই যে আমি প্রম্পটটা কিভাবে নিয়েছি। অনেকেরই প্রম্পট নিতে অনেক সমস্যা হয়, সেজন্য আমি প্রম্পটটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো এখানে প্রথমে আপনারা লিখে নেবেন ক্রিয়েট ক্রিয়েট এ ক্রিয়েটিভ লোগো। তারপর আমরা নর্মালি যেভাবে লিখি যে ভেক্টরের স্টাইল, যেহেতু আমরা এটাকে ভেক্টরে রূপান্তর করব, তারপর সেইখান থেকে আমরা যে ফাইলটা রেডি করব মার্কেট প্লেসে দেওয়ার জন্য। তো এর জন্য আমাদেরকে এখানে লিখতে হবে ভেক্টর স্টাইল। এবং যদি পারেন যে ভেক্টর ট্রেসিং যখন করেন তখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি থাকে তখন কিন্তু আপনার ওই ফাইলটা ভেক্টর করতে খুবই সুবিধা হয়, যার কারণে। এবং যদি আপনি ভেক্টর করার পরেও কালার করতে চান তাও কিন্তু করতে পারেন। তো সেই সুবিধার্থে এখানে প্রথমে আমি লিখব যে ভেক্টর স্টাইল এবং শিলইটি। তো এখানে লিখে দিচ্ছি ভেক্টর স্টাইল শিলইটি। শিলইটি মানে অনেকেই জানেন, আবার যারা নতুন আসে ভিডিও দেখতে বা ফ্রিল্যান্সিং করতে বা আপনি গ্রাফিক ডিজাইন করতে চাচ্ছেন, তারা কিন্তু অনেকেই বুঝে না। তো শিলইটিটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের যে ফাইলটা রেডি করা হয়, সেই ফাইলটাই হচ্ছে শিলইটি। অনেকেই এটাকে বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও বলে, অনেকেই আবার এটাকে আর একটা নাম আছে, আমার মনে পড়ছে না। যাই হোক, শিলইটি। তারপরে এখানে দিব উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা দেওয়ার পরে আপনি চাইলে আপনার মনের মতো এখানে একটা ইমেজ দিতে পারেন। তো আমি ইমেজ দিচ্ছি না, শুধু এই প্রম্পটটা দিয়েই রেডি করতে চাচ্ছি। তো এইখানে দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে সাইজগুলো চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখানে ম্যাজিক প্রম্পট রয়েছে, চাইলে অন করতে পারেন। তারপরে এখান থেকে সাইজ দেওয়া রয়েছে 9:60, 1:1, অর্থাৎ আমরা যে স্কোয়ার সাইজটা রয়েছে এই সাইজটাই নিব। এবং এখান থেকে কিছু স্টাইল আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে, যেহেতু এটা লোগো আমি তৈরি করব, তো এখান থেকে ইলাস্ট্রেশন দিয়ে দিচ্ছি। এবং টাইপোগ্রাফি দিব না, যেহেতু আমি কোনো টেক্সট দেইনি। তো শুধু ইলাস্ট্রেশন দিয়ে দিচ্ছি। এবং আপনারা দেখলে অবাক হবেন যে এই এআইটি কিন্তু এখন ক্রিয়েটিভ লোগো তৈরি করে দিচ্ছে। এতদিন কিন্তু দেখেছেন যে বিভিন্ন অ্যানিমেল, তারপর বিভিন্ন ফ্লাওয়ার, এগুলো কন্টেন্ট তৈরি করে দেয়। এবং আমরা চাইলেও এখান থেকে টি শার্ট ডিজাইনও করে নিতে পারি এবং বিভিন্ন রাস্টার ফাইলও এখান থেকে কিন্তু তৈরি করে নিতে পারি। তো আজকে এইটা মানে এইটা দেখাতে চাচ্ছি যে এখান থেকে লোগো তৈরি করে নেওয়া যায়। তো তারপরে আমরা কি করব, জেনারেটে ক্লিক করব। তো জেনারেট হতে একটু সময় লাগে। তো এখানে জেনারেট হয়ে গেছে। দেখা যায় যে অনেক সময় এআই কিন্তু ভালো দেয় না, আবার অনেক সময় ভালো দেয়। যেমন আমি আগে প্রম্পটটা দিয়ে যে ইমেজগুলো তৈরি করেছি তখন কিন্তু অনেক সুন্দর দিয়েছে, এখন ভালো দেয়নি। তো আমি এটাকে আবার দিব, দিয়ে আবার জেনারেট করব।
যতক্ষণ না আপনাকে ভালো দিচ্ছে ততক্ষণ আপনি জেনারেট করতে থাকেন। যদি আপনার প্রম্পটের লিমিট শেষ হয়ে যায় বা ক্রেডিট শেষ হয়ে যায়, আপনি অন্য ইমেল ইউজ করে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। সেখান থেকেও আপনি কিন্তু আবার সেই ১৫টা প্রম্পট বা ২৫টা প্রম্পট এখন লিমিট করে দিয়েছে, সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন। তো দেখেন এখানের যে এই এই লোগোটা, এটাও কিন্তু অনেক সুন্দর। এগুলো কিন্তু অনেক সেল হয়। তো আমি এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। এই 3 ডটে ক্লিক করে ডাউনলোড থেকে জেপিজি। এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমি এখান থেকে আরো কিছু জেনারেট করব। আচ্ছা, এবারও কোনো ক্রিয়েটিভ দেয়নি। যদি আমরা মেনশন করে দিতাম যে এই লোগো দেন, অর্থাৎ বিল্ডিং অথবা অ্যাগ্রো অথবা ফুড, এইগুলো যদি আমরা মেনশন করে দিতাম তাহলে কিন্তু এআই বুঝতে পারতো, তখন কিন্তু ওই রিলেটেড লোগো দিতে পারতো। কিন্তু এখন কিন্তু দিচ্ছে না, কারণ আমি এখানে দিয়েছি যে ক্রিয়েট এ ক্রিয়েটিভ লোগো, অর্থাৎ কোনো কিছু মেনশন করে দেইনি। তো আমি যে কয়টা ডাউনলোড করেছি সেগুলো থেকে আপনাদেরকে দেখাবো, এবং আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এখান থেকে লোগো তৈরি করা যায়। তো আমি চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখান থেকে আমি ক্রিয়েট নিউ দিয়ে দিচ্ছি। এখানে আমি ওয়েবে চলে যাব। তারপর এখান থেকে আমার সাইজ নিয়ে নিতে হবে একটা। তো এখান থেকে আমি পিক্সেল দিয়ে দিব। দেওয়ার পর এখানে সাইজ দিব 4000 বাই 4000, 4000। তো আমি আবারও বলছি, এখানে আমরা প্রথমে পিক্সেল নিয়ে নিব, তারপর এখানে 4000 বাই 4000 দিব। এখানে 8 GB কালার মোড থাকবে এবং রাস্টার ইফেক্টটা হবে 72ও দিতে পারেন অথবা 300 ppi, এটা দিয়ে দিবেন। তারপরে ক্রিয়েট। তো এই ট্রেসিং এর বিষয়গুলো অনেকবার দেখিয়েছি, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি দ্রুত করে। ডাউনলোডে রেখেছি, এখান থেকে এই লোগোটাকে নিব, এটাকে নিব, এটাকে নিব, তিনটাকেই নিব। এইভাবে ড্রাগ করতে হবে। আমি আর্টবোর্ডের বাইরে নিচ্ছি যাতে আমি বুঝতে পারি যে এই যে হোয়াইট কালারের যে ব্যাকগ্রাউন্ডটা, এটার সাথে যাতে আমার আর্টবোর্ডের সাথে মিলে না যায়, এজন্য আমি হোয়াইট কালার আর্টবোর্ডের বাইরে ইমেজটা নিয়েছি। তো এখান থেকে এখন আমাকে ইমেজ ট্রেসের জন্য একটা অপশন বের করে নিতে হবে। উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজ থেকে এখান থেকে এই যে ইমেজ ট্রেস অপশনটা রয়েছে, এটাকে আমরা বের করে নিয়ে আসব। এই যে চলে এসেছে দেখেন বাইরের দিকে যে ইমেজ ট্রেস অপশনটা। তো এখান থেকে আমাদেরকে কালার সিলেক্ট করে দিতে হবে। যেহেতু এটা কালার ফাইল, যদি পুরোটাই ব্ল্যাক হতো তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে সিলুইটি অথবা স্কেচ আর্ট যে রয়েছে অপশনগুলো, ওইগুলো দিয়েও কিন্তু করতে পারতাম। তো এখানে আমি 3টা কালার সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমাকে আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার মোডটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এইখানে দেখেন কতগুলো কালার রয়েছে, 2 থেকে 30, অর্থাৎ 30টা পর্যন্ত কালার আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আমার এত দরকার নেই। 3টা কালার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ট্রেস। ওকে, এটা ট্রেসিং হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ আমি যখন এক্সপান্ড করব তখনই এটা অর্থাৎ ভেক্টরে রূপান্তর হবে। তো এক্সপান্ড করে দিচ্ছি এটাকে। দেখেন এখন যদি আমি দেখাই রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এখন দেখেন এই যে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তার মানে এইটা এখন রাস্টার থেকে ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করে নিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব। দেওয়ার পরে এইটাকে শুধু নিব, কন্ট্রোল জি। নেওয়ার পরে আমি যেহেতু এখানে আমি ট্রেসিং করছি, তো নতুন একটা আর্টবোর্ড নিয়ে নেব, নিউ। তারপর সেম প্রসেসে পিক্সেল, এখানে 4000 বাই 4000, 8 GB কালার মোড, হাই 300 ppi, তারপর ওকে। তো এখন আমি এটাকে টেনে ধরে এইভাবে
এখানে নিয়ে এসে ছেড়ে দিব। তারপর শিফট এবং অল্ট চেপে ধরে এইভাবে বড় করব। তাহলে আমার সমান দূরত্বের চারপাশ থেকেই বড় হবে। তো এটাকে এখন মাঝামাঝি রাখার জন্য আমরা সবাই জানি যে অ্যালাইনমেন্ট করতে হয়। তো উপরের দিকে যদি শো না করে তাহলে আপনারা উইন্ডোজ থেকে অ্যালাইনমেন্ট অপশনটা বের করে নিয়ে আসবেন। তো এটাকে এভাবে ধরলে উপরের দিকে কিন্তু শো করে। তো এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। দেখেন একদম আর্টবোর্ডের মাঝামাঝি চলে এসেছে এবং চারপাশে যে স্পেসটা রয়েছে এটা কিন্তু আমাদেরকে রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি ধরেন আপনি সাপোজ দেখাই এইভাবে রাখলেন অথবা হালকা কিছু বের হয়ে আসলো, ধরেন এই যে এই জায়গাটুকু বের হয়ে আসছে, কিন্তু এখানে কিন্তু তেমন বোঝা যাচ্ছে না যখন আমরা জুম আউট করছি, কিন্তু জুম ইন করলে দেখেন কিন্তু আর্টবোর্ড থেকে বেরিয়ে এসেছে। তো এইটা যদি হয় তাহলে কিন্তু মার্কেট প্লেস এইটা অ্যাপ্রুভ করবে না, এটা প্রথম অবস্থায় এটাকে রিজেক্ট করে দেবে। তো এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে চারপাশে একটা সমান স্পেস আমাদেরকে নিতে হবে। নেওয়ার পরে এখন চাইলে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন অথবা এখান থেকে এইগুলো আনগ্রুপ করে আপনি বিভিন্ন কালার এখানে দিতে পারেন, যে আপনি যেরকম চাচ্ছেন যে কালার। তো আমি এটা নিচ্ছি না, এটাই আমার কাছে ভালো লাগছে, তো কন্ট্রোল জি দিয়ে দিলাম। এখন আমি চলে যাচ্ছি ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে ইপিএস সেভ করে নিব। ডেস্কটপে আমি অ্যাক্সেস করছি, এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি ক্রিয়েটিভ লোগো ডিজাইন। এখানে ইউজ আর্টবোর্ডটা দেওয়া যাবে না যখন আপনি ইপিএস সেভ করবেন, কিন্তু যখন জেপিজি সেভ করবেন তখন অবশ্যই এখানে ইউজ আর্টবোর্ডটা দিতে হবে। তো সেভ, এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস মাস্ট বি এটা দিতে হবে। এটা না দিলে মার্কেট প্লেসে যখন আপনি আপলোড করবেন তখন ফাইলই আপনার আপলোড হবে না, আপনি তো সাবমিট করা দূরের কথা। তো এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো এটা সেভ হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছি পরের প্রসেসগুলোতে, এটাকে সেম ওয়েতে আমি ট্রেসিং করে নিব। এখান থেকে সিলুইটি ধরছি, দেখেন এটা এক ক্লিকেই হয়ে গেছে, আর কিচ্ছু করতে হচ্ছে না। তো এটাকে ধরবো, এভাবে ধরে এই পাশে নিয়ে আসবো, এটাকে ডিলেট, অল্টার এবং শিফট ধরে এভাবে বড় করে নিলাম, অ্যালাইন করে নিলাম। এবার সেভ করব, ফাইল, সেভ অ্যাজ, ইপিএস, এখানে যেহেতু একটা দিয়েছি ক্রিয়েটিভ লোগো ডিজাইন, এখানে 2 দিয়ে দিচ্ছি ফাইল, সেভ, ইপিএস 10, ওকে। এটাও হয়ে গেছে। এখন যাব আরেকটা ফাইল রয়েছে, তো আমি আপনাদেরকে 3টা ফাইল রেডি করে দেখাচ্ছি। এইটা দেখানোর কারণও হচ্ছে অনেকে আছে আমাকে কমেন্ট করেন যে আপু অনেকগুলো ফাইল কিভাবে একসাথে সাবমিট করব, সেই প্রসেসটা যদি দেখান। তো সেজন্য আমি আজকে 3টা ফাইল রেডি করছি এবং অন্যান্য দিন একটা ফাইল রেডি করি, যার কারণে আপনারা বুঝতে পারেন না। তো এটাকেও সেম প্রসেসে আমি কি করব, ট্রেসিং করব। তো এটাতে কালার রয়েছে যেহেতু, এখান থেকে কালার মোডটা দিয়ে দিলাম। তারপরে এখানে কয়টি কালার রয়েছে আমাকে বুঝতে হবে, তো এখান থেকে আমি 4টা কালার দিয়ে দিচ্ছি। যত কম কালার নেবেন তত আপনার ডিজাইনটা কিন্তু একদম স্মুথ হবে এবং ওই ডিজাইনের লেয়ারের প্রবলেম থাকবে না। তো এখান থেকে ট্রেস দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয়, এখানে অ্যাডভান্সে আরও কিছু সেটিং রয়েছে, যেমন পাথ, কর্নার, তারপর নয়েজ, এগুলো চাইলে আপনি কমাতে বাড়াতে পারেন যদি আপনার এখানে নয়েজ বেশি থাকে, অথবা এখানে কর্নারগুলো কার্ভ হয়ে রয়েছে, আপনি স্মুথ করতে চাচ্ছেন, তখন এগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো এটা আমার হয়ে গেছে, তো এক্সপান্ড করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিচ্ছি, এখান থেকে নিচের এটাও ফেলে দিচ্ছি। আর এইখানে কিছু একটা সাদা অংশ রয়েছে, দেখেন একদমই ছোট, চোখে দেখা যায় না, তারপরেও এটাকে ফেলে দিতে হবে কারণ এটা দেখতে ভালো লাগছে না। তো এইভাবে ধরবো, কন্ট্রোল জি, তারপরে এইখানে এসে ছেড়ে দিলাম, এখানে এটা ডিলেট, এটাকে শিফট অল্ট চেপে ধরে এইভাবে বড় করে নিলাম। এখন কথা হলো, এখানে আমি একটা আর্টবোর্ডেই আমি 3টা ফাইল রেডি করে ফেলেছি, কিন্তু
তা এই যে ডিজাইনগুলো রয়েছে, আগের ডিজাইনগুলো, এগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। এই ডিজাইনগুলো এই আর্টবোর্ড থেকে ডিলিট করে দিয়েছি, কিন্তু অনেকেই দেখা যায় যে এই ডিজাইনগুলো রেখে দেয়, যার কারণে এই ফাইলটা কিন্তু রিজেক্ট হয়। কারণ বাইরে কোনো ফাইল থাকলে আর্টবোর্ডের, সেই ফাইলটা কিন্তু মার্কেট প্লেস নেয় না। তো এইটা একটা শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি কন্ট্রোল A প্রেস করেন, দেখেন আমি যদি কন্ট্রোল A প্রেস করি, বাইরে যত এলিমেন্ট রয়েছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো এটাতে বোঝা যাচ্ছে না, এই আর্টবোর্ডটাতে বোঝাই। ধরুন আমার একটা কন্টেন্ট আর্টবোর্ডের ভিতরে, আর এগুলো কিন্তু বাইরে রয়েছে। ধরুন এটা এইদিকে, এটা এদিকে। আমি বুঝতে পারছি না যে আমার আর্টবোর্ডের বাইরে কোনো কন্টেন্ট রয়েছে কিনা। তো আপনি কন্ট্রোল A প্রেস করেন, দেখেন একটা কিন্তু সিলেক্ট হয়নি। আপনি অল্ট চেপে ধরে জুম আউট করেন, দেখেন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে শর্টকাট টেকনিক, যে আপনি যদি দেখতে চান যে আর্টবোর্ডের বাইরে কোনো কন্টেন্ট রয়েছে কিনা, তখন আপনি কন্ট্রোল A প্রেস করে দেখতে পারবেন। তো এইভাবে আপনি কাজ করতে পারেন। তো এটাকে আমি আবার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, নিয়ে এটাকে সেভ করে ফেলবো। ফাইল, সেভ অ্যাজ, ইপিএস, এখানে 3 দিয়ে দিচ্ছি। তারপরে ইপিএস দেওয়ার পরে এখান থেকে ইপিএস 10, ওকে। তো আমার ফাইলগুলো রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি মার্কেট প্লেসে। তো প্রথমে আমি অ্যাডোবি স্টকে দেখাচ্ছি, যেহেতু অ্যাডোবি স্টকে ফাইল নিচ্ছে। তো এখান থেকে আপলোডে ক্লিক করব। ব্রাউজ থেকে আমি কোথায় অ্যাক্সেস করেছি, ডেস্কটপে। এখান থেকে এই তিনটাকে একসাথে সিলেক্ট করব। যদি আপনি আরো বেশি ফাইল রেডি করেন, তাহলে জাস্ট প্রথমেরটা ধরবেন, শিফট চেপে ধরে শেষে যেই ফাইলটা থাকবে সেটাতে ক্লিক করবেন। দেখেন মাঝখানে যত ফাইল রয়েছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এটা দেওয়ার পরে ওপেনে ক্লিক করব। তো এখানে একটু সময় নেবে। তো এটা সময় নিতে নিতে আমরা চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। এখানে ফাইল আপলোড হতে থাক, আমরা চ্যাট জিপিটিতে গিয়ে আমাদের যে কিওয়ার্ড, ট্যাগ, টাইটেল রয়েছে সেগুলো আমরা চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিব। ইতিমধ্যে আপনারা জানেন যে অ্যাডোবি স্টকে কিন্তু একটা ফাইলের জন্য ট্যাগ লাগে এবং এসইও ফ্রেন্ডলি কিছু কিওয়ার্ড লাগে এবং টাইটেল লাগে। তো এইগুলো যদি ঠিকঠাক আপনি না দেন, তাহলে কিন্তু আপনার ফাইলটা সেল হয় না ভালো। অনেকেই অনেক ফাইল দিয়ে থাকে, কিন্তু অনেকে দেখা যায় যে অল্প কিছু ফাইল দিয়েও কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারে। তো এখান থেকে চাইলে আপনি এই চ্যাট জিপিটি এআইটা ইউজ করে আপনি ট্যাগ, টাইটেল এবং কিওয়ার্ড গুলো তৈরি করে নিতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি এখান থেকে তৈরি করব না, তাহলে আপনি চাইলে হাতেও লিখে দিতে পারেন, অথবা অ্যাডোবি স্টকে একটা অপশন রয়েছে, যেমন কিওয়ার্ড সাজেস্টের যে অপশনটা, এই অপশনটা যদি অন করে দেন, তাহলে কিন্তু কিছু কিওয়ার্ড আপনাকে এখানে দিয়ে দিবে। তো আমি চ্যাট জিপিটি থেকে নিব। তো এখানে লিখে দিচ্ছি আই নিড 45। যেহেতু আমরা 50টা কিওয়ার্ড দিতে পারবো, তো 5টা ছেড়ে দিয়ে আমি 45 কিওয়ার্ড নিতে চাচ্ছি। তো এখানে লিখবো আই নিড 45 এসইও ট্যাগ অফ দিস টপিক। কোন টপিক? এই যে দেখেন আমি এখানে যে ফাইলটা রেডি করেছি, এই ফাইলের নামে একটা টাইটেল লিখতে হবে এখানে। তো এই টাইটেলটা আমি কিভাবে লিখতে পারি, যে ক্রিয়েটিভ লোগো আইকন ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন, এটাও দিতে পারেন, অথবা এখানে দিতে পারেন কি ক্রিয়েটিভ লোগো ডিজাইন, তারপর আরো বিভিন্ন যে নামগুলো রয়েছে সেগুলোও দিতে পারেন। তো এইটাকে কপি করে নেব, কন্ট্রোল-সি, তারপর চ্যাট জিপিটিতে এসে এখানে ইনভাইটেড কমার ভিতরে আমরা ওই টাইটেলটা রাখবো, কন্ট্রোল-ভি।
ইনভার্টেড কমা দিয়ে আবার এটা দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে মাঝখানে আমাদেরকে ওই টাইটেলটা রাখতে হবে। দেওয়ার পরে এখন একবারেই যদি আমি এই প্রম্পটটাকে দিতে চাই, দেখা যাবে এই অবস্থায় দিলে দেখা যাবে যে 1 2 3 4 এভাবে কাউন্ট করে করে আমাকে কিওয়ার্ড দিচ্ছে। কিন্তু ওই একটা একটা করে কপি করে নিয়ে গিয়ে আবার এখানে ফাইলের এখানে বসানো একটা সময়ের ব্যাপার। তো যার কারণে এখানে আমাদেরকে একটা সেন্টেন্স লিখে দিতে হবে, মেক one line with comma, তাহলে সুবিধাটা কি, তখন আমাকে কিওয়ার্ডগুলো পাশাপাশি দিবে। তো আমি এটাকে যদি সাবমিট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন কিওয়ার্ডগুলো কিন্তু একদম সুন্দরভাবে পাশাপাশি দিয়ে দিয়েছে। তো এইটা দেওয়ার কারণে আমরা একবারে সবগুলো একসাথে এভাবে কপি করতে পারছি। কপি করে এখানে এসে জাস্ট পেস্ট। দেখেন কত সুবিধা। এত সুবিধা থাকার সত্ত্বেও কিন্তু অনেকেই কাজ করে না। কাজ না করে শুধু ভিডিও দেখে আর কমেন্ট করে যে আপু হে কাজ হয় না, ও কাজ হয় না। তো যাই হোক, আপনারা কাজ করবেন কি করবেন না সেটা আপনাদের ইচ্ছা। আমার দেখানোর কথা আমি দেখাচ্ছি। তো এখান থেকে টাইটেলটা নিয়ে নিচ্ছি, ক্রিয়েটিভ আর্ট, ক্রিয়েটিভ লোগো আইকন, ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করে নিলাম। এখন এখান থেকে আরো কিছু আমাদের দিতে হবে, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, গ্রাফিক্স রিসোর্স, তারপর এখানে আর কিছু করতে হবে না। এই যে দিস ইজ অ্যান আইকন, এটাতে ক্লিক করব না, কারণ আমাদের এটা কিন্তু পিএনজি না, বা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। তো এইটাকে আমার যখন যখন আমি দিস ইজ অ্যান আইকনে ক্লিক করব তখন আমাকে ফাইলটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে রেডি করতে হবে। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তো এখানে আমি এটা ক্লিক করব না, এবং এই যে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ অল টুলস এটাতেও ক্লিক করব না। এটাতে ক্লিক করলে আমাদের এইখানে যা সেল হবে তার থেকে এখন যা সেল হচ্ছে তার থেকে কম প্রফিট আমাদেরকে দিবে, কারণ এটা তো এআই থেকে জেনারেট করা। আর এআই থেকে জেনারেট করেছি, কিন্তু আমরা তো এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এই যে এত সুন্দর করে ট্রেসিং করলাম, এখান থেকে তো বোঝারই কথা না যে এটা এআই জেনারেটেড। তো সবকিছু এখান থেকে ফিল আপ হয়ে গেলে এখান থেকে সেভ ওয়ার্ক দিতে হবে। তো সেভ ওয়ার্ক দিলে এখানে কিন্তু গ্রিন মার্কগুলো উঠবে, এবং যদি এইখান থেকে কোনো একটা অপশন বাদ রয়ে যায় তখন কিন্তু এখানে রেড মার্ক হয়ে থাকবে। তো তখন আপনার বুঝতে হবে যে আপনার এই ফাইলটা সাবমিট করতে রেডি না। তো এইখানে গ্রিন মার্ক হয়ে আছে, তো আমাদেরকে বুঝতে হবে যে আমার এই ফাইলটা সাবমিট করার জন্য রেডি। তো দেখেন কিভাবে বুঝবেন, সাবমিট 3 ফাইল এখানে কিন্তু গ্রিন হয়ে আছে। তো এইটাই মূলত বোঝার সুবিধা, যে আপনি এইটা সাবমিট 3 ফাইল গ্রিন হয়ে আছে, সাবমিটের অপশনটা কিন্তু অন হয়ে গেছে। আর যদি সাবমিটের অপশনটা অন হয়ে না থাকে তখন আপনাকে দেখতে হবে যে কোথায় ভুল হয়েছে, এবং ভুল যদি হয়ে থাকে মার্কেট প্লেসের একটা ভালো রুলস রয়েছে, সেটা হচ্ছে যেখানে আপনার ভুল থাকবে সেখানে রেড মার্ক করে দিবে, যার কারণে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে এখানে আমার ভুল রয়েছে। তো আমি এটাকে সাবমিট করে দিচ্ছি। এখান থেকে দুইটাতে টিক মার্ক দিয়ে দিব, কন্টিনিউ। তারপরে এখানে যে বিড়ালের যে আইকনগুলো রয়েছে, ইমেজগুলো, এগুলোকে সিলেক্ট করতে হবে ভেরিফাই করার জন্য। তো বিড়ালের আইকনগুলোকে আমি সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পরে ভেরিফাই। দেখেন আমার 3টা ফাইলই কিন্তু সাবমিটের জন্য রেডি। তো এখন সাবমিট করে দিলেই কিন্তু ইন রিভিউতে চলে যাবে। তো সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট হয়ে গেছে। তো এখানে একটু সময় নেয়। তো গত ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে আপু আমার অ্যাডোবি স্টকের ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে বলা, অ্যাডোবি স্টকে একটু সময় নিয়ে ফাইলগুলো অ্যাপ্রুভ হয় নতুন অ্যাকাউন্টগুলোতে, এবং যখন অ্যাকাউন্টটি র্যাঙ্ক হয়ে যায় এবং অ্যাকাউন্ট থেকে একটা ভালো সেল আসে, তখন কিন্তু অ্যাডোবি স্টকের যে অ্যাকাউন্টটা ওটার পজিশনটা খুব কাছাকাছি চলে আসে, এবং তখন
অটো অ্যাপ্রুভ দিয়ে দেয়। এটাই একটা হচ্ছে মজার ব্যাপার। যখন অটো অ্যাপ্রুভ দিয়ে দেয় তখন আপনি ২৪ ঘন্টার ভিতরে ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারেন। আর যখন নতুন আ আ আ নতুন অ্যাকাউন্ট হয় তখন কিন্তু সর্বোচ্চ ৮ উইক সময় নেয়। তো এটাই হচ্ছে এখানকার একটু আ স্লো প্রসেস। তাছাড়া বাকি সব কিন্তু অনেক ভালো। কারণ সেল ভালো এখান থেকে ডাউনলোড ভালো হয়। তো আশা করছি আমার পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।